এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব ভ্যালি ফ্লোর উইথ টু ভ্যালি হাইট রেশিও বা ভিএফ রেশিও জিওমরফোলজি। তো এটি তৈরি করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের কাছে ফর্মুলা রয়েছে এবং এই ফর্মুলাটাকে আমরা ArcGIS এ অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব এক্সেল এর মাধ্যমে। এটিকে এই ভিএফ রেশিওকে তৈরি করার চেষ্টা করব। এর জন্য আমরা প্রথম ArcGIS যাব। ArcGIS এ গিয়ে দেখছি আমাদের একটি ডেম ফাইল রয়েছে, যদি এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য এখানে আর তেমন কাজে নেই, শুধুমাত্র এটিকে আমরা কন্ট্যুর তৈরি করার জন্য ব্যবহার করব। এবং সেই সঙ্গে আমাদের একটি বেসিন এরিয়া রয়েছে, আমাদের মেইন স্ট্রিম রয়েছে এবং এখানে একটি আমরা ক্রস সেকশন শেপ ফাইল তৈরি করে রেখেছি। এই যে AABBCC ক্রস সেকশন তৈরি করতে হবে, এই এগেনস্টে আমরা এটি তৈরি করে রেখেছি। এরপর আমরা প্রথমে যাব আমাদের এই যে প্রথমে আমরা মেইন স্ট্রিম যে রিভার রয়েছে এর ফ্লো ডিরেকশন পাথ বা ফ্লো পাথ যেদিকে রয়েছে সেটি ইন্ডিকেট করব। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, গিয়ে আমরা যাব সিম্বলজিতে গিয়ে এই যে ডবল ক্লিক করে এখানে আমরা চেক করে দেখব যে একদম নিচের দিকে থাকে অ্যারো এন্ড, এটিকে সিলেকশন করে এখান থেকে এবং অ্যাপ্লাই। এই অ্যারো এন্ড করলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লো পাথের ডিরেকশনটা এদিকে রয়েছে, অর্থাৎ এখান থেকে রিভারের সোর্স পয়েন্ট এটি এবং মাউথ হচ্ছে এটি। অর্থাৎ আমরা যদি বোঝার সুবিধার্থে বলি তাহলে এই যে গোটা বেসিন এরিয়া রয়েছে, এই বেসিন এরিয়ার লেফট হচ্ছে এটি লেফট সাইড। আমরা প্রয়োজনে সাইজটাকে একটু বাড়িয়ে বোঝার জন্য করে রাখতে পারি। ঠিক একইভাবে আমরা এটিকে বলতে পারি এটি রাইট সাইড। অর্থাৎ এই বেসিনের কে যদি আমরা দুটি পার্টে বিভক্ত করি বা ডিভাইড করি, তো এটি হলো লেফট সাইড, এটি হলো রাইট সাইড, যেহেতু ফ্লো পাথ ডিরেকশনটি এদিকে আসছে। এরপর আমরা এখান থেকে মিনিমাইজ করে দিতে অফ রাখতে পারি। এই যে আমাদের ডেম ফাইল রয়েছে এর এগেনস্টে আমরা একটি কন্ট্যুর ম্যাপ তৈরি করব। এর জন্য আমাদের আর্ক টুলবক্সে যেতে হবে। আর্ক টুলবক্স ওপেন হওয়ার পরে আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে আমরা যাব সারফেস, সারফেসের মধ্যে রয়েছে কন্ট্যুর। এই যে কন্ট্যুরকে আমরা ওপেন করব এবং ইনপুট রাস্টার ফাইলের জায়গায় অবশ্যই আমরা এখানে ডেম ফাইলকে সিলেকশন করব এবং কন্ট্যুর ইন্টারভ্যালের জায়গায় আমরা অবশ্যই এখানে 10 লিখবো। কন্ট্যুর ইন্টারভ্যাল হবে আমাদের 10 এবং বেস কন্ট্যুরকে অবশ্যই আমরা এই ডেমের এগেনস্টে সেট করব। এখানে আমরা 163 জায়গায় 170 নিচ্ছি বেস কন্ট্যুর 170। জেড ফ্যাক্টরকে 1 বা 0 যা খুশি রাখতে পারি, তবে এখানে আমরা 1 রাখবো, রেখে ওকে। ফাইনালি কন্ট্যুর তৈরি হয়েছে এবং কন্ট্যুর তৈরি হওয়ার পরে আমরা এই মুহূর্তে কন্ট্যুরকে আনচেক করব। এরপরে আমরা আমাদের যে আর্টিফিশিয়ালি আমরা এখানে একটা ক্রস সেকশন লাইন ড্র করে রেখেছি, এটি ম্যান্ডেটরি নয়, ড্র করা থাকলেও অসুবিধা নেই, তবে আমরা জাস্ট বোঝার সুবিধার্থে এটি করেছি ফর কাইন্ড অফ বেটার আন্ডারস্ট্যান্ড। এটির কোনো প্রয়োজন নয়, এটা নেসেসারি নয়। এরপর রিভারটাকেও আমরা এখান থেকে শো করাচ্ছি। এরপর আমরা যেটি করব, আমরা যাব আমাদের কাস্টমাইজেশনে গিয়ে টুলবক্সে একদম উপরে রয়েছে 3D অ্যানালাইসিস টুল। 3D অ্যানালাইসিস টুল চেক করা থাকলে এই টুলবারটি শো করবে 3D অ্যানালাইসিস টুল। এরপরে আমরা এখান থেকে যাব যে ইন্টারপোলেশন লাইন, ইন্টারপোলেটেড লাইন, এটি আমরা সিলেকশন করার পরে আমরা এখান থেকে আমাদের যদি আমরা ম্যাক্সিমাম জুম করে দেখতে চাই এরকম একটা জায়গা থেকে আমরা বেসিকের একদম রাইট সাইড থেকে শুরু করব এবং লেফট সাইড পর্যন্ত আমরা শুরু করলাম, ডবল ক্লিক করলাম, লাইন ড্র হয়ে গেছে, অর্থাৎ এ লাইন ড্র হয়েছে এবং লাইন ড্র হওয়ার পরে আমরা এখানে গিয়ে প্রোফাইল গ্রাফটা তৈরি করলাম। প্রোফাইল গ্রাফ আমরা বোঝার সুবিধার্থে এটিকে
এই ম্যাক্সিমাম সাইজে জুম করে নেব, বোঝার সুবিধা। আমরা যদি দেখি রাইট সাইডের সবচেয়ে যে হাইট রয়েছে রাইট সাইডের 2200, সরি এটা রাইট সাইডে রয়েছে 2200, আর লেফট সাইডে যদি বলি আর এই সেন্টার পজিশনটা রয়েছে এইটি হলো আমাদের এই জায়গাটায় রিভারের এই পোর্শনটা, এটা রিভার যেখান থেকে ড্র হচ্ছে এই রিভারটা এই জায়গাটায় নিয়েছি। আমরা যেহেতু এখান থেকে ড্র করা শুরু করেছিলাম এখানে গিয়ে শেষ করেছি, স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হলো রাইট সাইড আর এন্ডিং পয়েন্ট হলো লেফট সাইড। তো স্টার্টিং পয়েন্টের এবার আমরা ফর্মুলাকে দেখবো, ফর্মুলাতে কি বলা হয়েছে। এই যে ফর্মুলাতে রাইট সাইডে কি বলছে ইআরটি, রাইট সাইড কোথায়, ইআরটি হলো কি ইএলটি আর ইআরটি লেফট অ্যান্ড রাইট সাইডের যে হাইট আছে সেটা কোথায়, যেখান থেকে হচ্ছে বেসিন এরিয়া ডিভাইডেড হচ্ছে, তো সেই জায়গাটার জন্য রাইট সাইডের জন্য হচ্ছে ইআরটি আর লেফট সাইডের জন্য ইএলটি। এটি আমরা এখান থেকে আমরা এক্সেল এই ফর্মুলাটাকে লিখে রেখেছি। তো যে ফর্মুলা রয়েছে তো ফর্মুলাটাকে যখন ভিএফ আমাদের ক্যালকুলেশন করতে হয় ভেরিয়েবলসে, এখানে ভিএফডব্লিউ 2 ইন্টু ভিএফডব্লিউ ইএলডি অর্থাৎ লেফট সাইডের কত রয়েছে আর রাইট সাইডের কত রয়েছে। তো এখানে আমরা আরেকবার যাবো, আমরা রাইট সাইড থেকে শুরু করেছিলাম, বেসিন ডিভাইডেড যেখানে হয়েছে তার যে রাইট সাইড যে ভ্যালুটা রয়েছে রাইট সাইডে এটি কত 2200, অবশ্যই এটি মিটার। আমরা একবার এখানে রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে আমরা সোর্সে গিয়ে চেক করে দেখবো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম লাগানো রয়েছে এবং এর লিনিয়ার ইউনিট মিটার। তাই এখানে আমাদের যে অল্টিটিউড রয়েছে এটি মিটার ইউনিটে রয়েছে অল্টিটিউড। তো এখানে আমরা রাইট সাইডের যে অল্টিটিউড রয়েছে 2200, এর জন্য আমরা এক্সেলে যাবো, রাইট সাইডে 2200 আর লেফট সাইডে গিয়ে একইভাবে আমরা লেফট সাইডে দেখবো, লেফট সাইডে রয়েছে 2100, আমরা লেফট সাইডে দেখবো 2100। এরপর আমাদের ইএসসি ইএসসি হলো যেখানে যে আমাদের ভ্যালিটি যেখানে মিনিমাম অল্টিটিউডকে টাচ করছে সেটি হলো ইএসসি। তো আমরা একবার যাব আমাদের এই যে মিনিমাম যে হাইটটা রয়েছে সেটি, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি 100 ইন্টারভ্যালে এখানে কাজ হচ্ছে। তো এটি 300 রয়েছে, মিনিমাম 300। তো 300 এর পরে নিশ্চয়ই তাহলে এখানে আমরা যদি দেখি এটি 200 এর কাছাকাছি জায়গায় থাকা উচিত, 200 এর কাছাকাছি। তো আমরা 250 ধরছি, এখানে 200 লিখলাম। এরপর আমাদেরকে ভিএফডব্লিউ হলো এই যে ভিএফডব্লিউ যদি বলি উইথ অফ দা ভ্যালি ফ্লোর, যে ভ্যালি ফ্লোরের যে চওড়াটা রয়েছে সেটি। তো এর জন্য আমরা আরটি দেওয়ার এই জায়গাটাকে ইন্ডিকেট করছে, এই জায়গাটা যে চওড়াটা রয়েছে এটিকে ইন্ডিকেট করছে এই জায়গাটাকে। তো এটিকে ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে আচ্ছা এটি আমরা যদি গ্রাফিক্যালি সেভ করতে চাই তো এখানে রাইট ক্লিক করে আমরা এখান থেকে সেভ করতে পারি জেপিজি ফরম্যাট। আমরা যদি এটাকে রাইট ক্লিক করে এক্সপোর্ট করতে চাই তো এক্সপোর্ট যদি করতে চাই, এক্সপোর্ট করলে অনেক রকম ফরম্যাটে পাওয়া যায়, আমরা জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করে রাখতে পারি যদি এটা আমাদের পরে প্রয়োজন হয়। ডেস্কটপে গিয়ে এভাবে আমরা এটাকে সেভ করে রাখতে পারি, পরে এটি রিসার্চ পেপার বা অন্যান্য কাজে লাগবে রাখতে পারি। এরপর আমরা আরেকবার যাবো, আরেক জায়গায় যাবো, এটি আমরা এখানে কেটে দিচ্ছি। জাস্ট আমাদের এই যে ডিস্টেন্সটা এটি আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ফর্মুলাতে যদি আমরা দেখি ফর্মুলাতে আমাদের এই ডিস্টেন্সটা এটি আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ভিএফডব্লিউ। এর জন্য আমরা কন্ট্রোলকে এখান থেকে চেক করব, আর রিভার আর কন্ট্রোল যেখানে ক্রস করছে, যেখানে রিভার আর কন্ট্রোল যে জায়গাটি ক্রস করছে সেই জায়গাটাকে আমরা জুম করি। আমরা এই জায়গাটাকে যদি জুম করি, জুম করলে দেখতেই পাচ্ছি এই একটি কন্ট্রোল আছে আর এই একটি কন্ট্রোল আছে, এর মাঝে যে লাইনটা পড়ে রয়েছে এটি হলো আমাদের এই ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা
এই যে ডিস্টেন্স করে রয়েছে এখানে ভিএফডব্লিউ, ভিএফডব্লিউ হলো এখানে আমাদের এই যে মেজারমেন্ট তুলে নেবো এখান থেকে, মেজারমেন্ট সিলেকশন করার পরে এখানে আমরা অবশ্যই এই জায়গাটা খুব এখানে আমাদের দেখতে হবে জিওডেটিক করা থাকে যেন। এখানে আমরা ডিস্টেন্সে মিটার নেবো, অবশ্যই ইউনিটটা মিটারে থাকতে হবে, ম্যান্ডেটরি, এটা মিটারই থাকতে হবে। এবং থাকার পরে আমরা এই যে আমাদের রিভার যে ক্রস করেছে এই যে জায়গাটা, এখান থেকে আমরা হচ্ছে ড্র করেছি এই জায়গাটা থেকে, আমরা এই জায়গাটাকে ড্র করেছি, মেজারমেন্ট করে দেখতেই পাচ্ছি যে 57.102। এটিকে আমরা এখান থেকে কপি করতে সিলেকশন সেলে যাব, কন্ট্রোল ভি। এরপর এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো যেহেতু ভ্যালু চলে এসেছে। এরপর আমরা এই পুরো ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব। এরপর আমরা ভিএফ রেশিও ক্যালকুলেশন করব, জাস্ট এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এর জন্য জাস্ট এই সেলে গিয়ে ইকুয়ালস টু দিয়ে 2VF এর ভ্যালুটা এটি, আমরা এই সেলটাকে সিলেকশন করলাম, ডিভাইডেড দিয়ে ডবল ব্র্যাকেট ELD মাইনাস ESC, ও ELD ভ্যালু হচ্ছে এটি মাইনাস ESC, ব্র্যাকেট ক্লোজ, প্লাস ফর্মুলা প্লাস আবারও ব্র্যাকেট দিয়ে ERD, আমাদের ERD ভ্যালু এটি, ERD ভ্যালু মাইনাস ESC, ESC এরপরে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব ডবল ব্র্যাকেট দিয়ে। জাস্ট এখানে দেখতেই পাচ্ছি আমাদের ভিএফ রেশিও ভ্যালু এসেছে, এখানে আমরা এটিকে পয়েন্টটাকে কমাতে পারি 0.03, এটি হলো আমাদের ভিএফ রেশিও ভ্যালু। এভাবে আমরা বিবিসিসি যতগুলো খুশি আমাদের ইচ্ছা মতো অ্যাজ পার আওয়ার চয়েস আমরা এবং কস্ট সেকশন বানিয়ে এবং সেখান থেকে আমরা ভিএফ রেশিও ক্যালকুলেশন করতে পারি।